হ্যালো। হ্যালো, আমি ঘটক বলছি। হ্যাঁ বলুন। ছেলে আর ছেলের বাপকে নিয়ে আপনাদের বাড়িতে বিকেলে মেয়ে দেখতে যাব। ঠিক আছে। ওগো শুনছো? ওগো শুনছো? কি বলো? এমন ভাবে নাক ডাকছো মনে হচ্ছে আমাদের বাড়ি থেকে রাজধানী এক্সপ্রেস বোম্বে যাচ্ছে। কি সব ফালতু কথা বলো? আমি নাক ডাকি? না, তুমি নাক ডাকো না, আমি নাক ডাকি। হ্যাঁ, তুমি নাক ডাকো। তোমার বাপ নাক ডাকে, তোমার মা নাক ডাকে, তোমার 14 গোষ্ঠী নাক ডাকে। ঠিক আছে, তুমি নাক ডাকো না। কাজের কথা শোনো, আমাদের বাড়িতে ঘটক আসছে আমাদের মেয়েকে দেখতে, ছেলে আর ছেলের বাপকে নিয়ে। ও, তাই বললেই হয়? তুমি এমন ভাবে ডাকছো মনে হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে। পাকিস্তান আমাদের পরমাণু বোমা মেরেছে। আমাদের মেয়েকে দেখতে আসছে, এটা কি যুদ্ধের থেকে কম? এই যুগে ভালো ছেলে পাওয়া কত কঠিন। তুমি কথাটা মন্দ বলনি। এইভাবে বসে থাকবে না বাজারে গিয়ে ফল, মন্ড মিঠাই, খাসির মাংস এগুলো নিয়ে আসবে? ঠিক আছে, যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। কই ব্যাগটা দাও। এই নাও। আমি একটা ফোন করি ছেলে আর ছেলের বাপকে রেডি হওয়ার জন্যে, মেয়ে দেখতে যাওয়ার জন্যে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আপনারা রেডি হয়ে নিন, ঘন্টাখানি পর আমি আসছি, মেয়ে দেখতে যেতে হবে। ঠিক আছে, আমরা রেডি হয়ে থাকবো। যাই, বাজার থেকে আসার আগে ভাতটা আমি রান্না করে ফেলি। মহিমা, এই নাও 2 কেজি খাসির মাংস, ফল আর মন্ডা মিঠাই নিয়ে এসেছি। দাও, ফলগুলো কেটে প্লেটে সাজিয়ে রাখি আর মাংসটা রান্না করি। দেখি ছেলে আর ছেলের বাপ রেডি হলো কিনা। কই আপনাদের হলো? এই তো হয়ে গেছে। এই তো আমরা চলে এসেছি। আসুন আসুন, বসুন। এটা ছেলে আর এটা ছেলের বাপ। বাহ, ছেলে তো ভারী সুন্দর। নাম কি তোমার বাবা? আমার নাম সাহেব খান। কি কাজ করো বাবা? আমি স্কুল মাস্টার আঙ্কেল। মাঠে জমি জমা কিছু আছে? মাঠের কাজ কিছু জানো? মাঠে জমি জায়গা কিছুই নেই, মাঠে কোনোদিন যাইনি। আব্বা লোকের বাড়ি কাজ করে আমার পড়াশোনা করিয়েছে। আমার ছেলে মাস্টারের চাকরি করে, মাঠে কাজ করতে যাবে কেন? আহা, আপনি রাগ করছেন কেন? আপনি রাগ করার কথা বলছেন, তো রাগ করবে না? ওহ, আপনারা খামোখা রাগ করছেন। আপনাদের ছেলের হাতে আমি মেয়ে দিব, আমার মেয়েটা খেতে পাবে কিনা, পড়তে পাবে কিনা সেটা আমি দেখব না? এখন কি চাকরির ভরসা আছে? সকালে আছে তো বিকেলে নেই।
সন্ধ্যায় আছে তো সকালে নেই, তাহলে আপনার ছেলের সঙ্গে বিয়েটা কিভাবে দিব? ছেলে মাস্টারের চাকরি করে, মাস্টারের সম্মান আপনি জানেন? আমি 35 বছর মাস্টারির চাকরি করে 1 বছর হলো রিটায়ার্ড করেছি। আমি মাস্টারের সম্মান জানি না, আপনাদের কাছ থেকে শিখবো। আমি জানি আপনি মাস্টার, তাই বলে আপনি আমাদের অপমান করবেন? অপমান করব কেন? আপনাদের মেয়ে দেখাবো না। খাসির মাংস রান্না হয়েছে, বসুন, খেয়ে যাবেন। আমরা খাবার নিয়ে আসছি। মহিমা, খাবারটা রেডি করো। খাসির মাংসটা জলে যাবে গো। ঠিক আছে, আমি রেডি করছি। ঠিক আছে, রেডি করো। সাহেব চল বাবা, ওঠ। চলো আব্বা। বসুন না, খাওয়া দাওয়া করে গেলে ভালো হতো না? মেয়ে না দেখিয়ে মুখের সামনে অপমান করলো, সেখানে আবার খাওয়া দাওয়া? চলুন চলুন। আরেকবার ভেবে দেখুন, খাওয়া দাওয়াটা করে যাওয়া ভালো না? ছাড়ুন আপনার খাওয়া দাওয়া। চলো আব্বা, চলো তাড়াতাড়ি। আর তুই এত সব ডিপার্টমেন্ট থাকতে মাস্টারের চাকরি করতে গেলে কেন? আব্বা, মাস্টারের চাকরি সম্মানের চাকরি। হ্যাঁ, এই তো তোর সম্মান। বাড়ি থেকে অপমানিত হয়ে বের হতে হলো, এখন আর বিয়ে করতে হবে না। আয় বড় কার্তিক হয়েই থাক। আপনি ঠিকই বলেছেন। আপনি চুপ করবেন। 400 কোটিটা বিয়ে দিয়েছি, এইভাবে খালি মুখে কোনোদিন ঘুরতে হয়নি। খুব ভালো করেছেন, চলুন বাড়ি। আরে ওরা তো সব চলে গেছে। কই গো, তোমাকে আর খাবার রেডি করতে হবে না, ওরা সব চলে গেছে। ঠিক আছে, খাবারগুলো রেডি করছি না, রেখে দিচ্ছি। ঠিক আছে, রেখে দাও। আচ্ছা বলো, এখন মাস্টারের চাকরির কোনো ভরসা আছে তাই মাস্টারের সঙ্গে বিয়ে দেব? অন্য কোথাও বড় ব্যবসা বা অন্য কোনো চাকরি দেখে বিয়ে দেব? ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো।